আপনি যে জুলাই গণ অভ্যুত্থানেও মানে যেভাবে একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে রাজপথে ছিলেন, একই সাথে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব থেকেছেন এবং এখনও আপনি বিভিন্নভাবে স্ট্যাটাস দিচ্ছেন, বিভিন্ন গণমাধ্যমে কথা বলছেন। আপনার পরিবারের উপর, আপনার সন্তানের উপর বা আপনার উপরে তখন বা এখনও কি কোনো ধরনের কোনো থ্রেট আপনি মনে করছেন কিনা যে আসতে পারে বা ছিল কিনা? সবাই তো আমার আশেপাশে যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে নিয়ে চিন্তা করে, যারা আমাকে কেয়ার করে, তারা তো ভাবে যে আসলে আমি যেভাবে কথা বলি বা যে ধরনের স্টেপ আমি নেই, যে ধরনের স্টেটমেন্ট আমি দেই, সেটা হয়তো আমার জন্য হুমকির কারণ হতে পারে। যেটা আমি খুফিয়া যখন করেছি তখনও আমাকে বলা হয়েছে যে এটা আমার জন্য হুমকির ব্যাপার হয়ে যাবে। কিন্তু অনেস্টলি জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় আমাকে নানান মানুষ ফোন করেছে, বিভিন্ন থ্রেট দিয়েছে, আমাকে খুন করতে চেয়েছে, অ্যাসিড মারতে চেয়েছে আমাকে ভয় দেখানোর জন্য ওই মুহূর্তে, যে হয় না যে ওই সময় দমিয়ে রাখার জন্য। তারপরে কিন্তু আর আমি ফোন পাইনি কোনো, এবং এরপরে আমি যে আমার স্টেটমেন্টগুলো দিয়ে যাচ্ছি বা এখন যেরকম কথা বলছি, তাতেও আমি পার্সোনালি কোনো, অর্থাৎ আমরা তাহলে ধরে নিতে পারি যে কথা বলার জায়গাটা অন্তত আমাদের তৈরি হয়েছে কিছুটা হলেও। ডেফিনেটলি আমার মনে হয় যে আমরা তো এরকম সমাজই চাই, তাই না, যেখানে আসলে দ্বিমত পোষণ করতে পারবো আমি। আচ্ছা, এই যে আপনি সম্প্রতি এটা দেখেছি যে আপনি আশঙ্কা প্রকাশ করেছেন যে আসন্ন জাতীয় যে নির্বাচন আবারও সেই একই রাজনৈতিক কৌশল জানি দেখতে না হয়, সেটি আপনি চান না। পাশাপাশি 10 মাসের মাথায় এসে আপনি এমন একটি মন্তব্য করলেন এবং একই সাথে আপনি এটাও বলেছেন 2018 সালে এবং 24 সালের নির্বাচনে আপনি দুর্নীতি ও কারসাজির প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। আমরা এটাও দেখেছি যে ওই সময় আপনি নৌকার পক্ষে ভোটও চেয়েছেন, শেখ হাসিনার পক্ষে ভোট চেয়েছেন, এবং খুব সম্প্রতি কিন্তু এটা ওই জায়গাটা থেকে আপনি আমি 2024-এ চাইনি, বাট আমি 2018-তে চেয়েছি। 2023-এও আমরা দেখেছি 24-এর নির্বাচনের আগে। না 23-এ আমি যাইনি, এটা আমি সচেতনভাবে না এটা 2018-তে। 2018-তে আচ্ছা, 2018-তে আমি সক্রিয় ছিলাম। আপনি সক্রিয় ছিলেন। 2024-এ আমি ইন্টেনশনালি যাইনি। আচ্ছা, আমি যাইনি, কিন্তু আমি ওদের সাথে ক্লোজ ছিলাম। আচ্ছা, তো আমি যদি এটা জানতে চাই, আপনি এখন এসে বলছেন যে দুর্নীতি এবং কারসাজির প্রত্যক্ষ সাক্ষী ছিলেন আপনি, তো এই যে দুর্নীতি এবং কারসাজির বিষয়টাও আপনি জানতেন, আপনি নির্বাচনে তাদের পক্ষে ভোটও চেয়েছেন, তখন কেন আপনার প্রতিবাদ করতে ইচ্ছা হয়নি বা তখন কেন আপনার মনে এই প্রশ্নগুলো জাগেনি যে এটা দুর্নীতি হচ্ছে, এটা কারসাজি হচ্ছে? আমি জানতাম যে এটা দুর্নীতি হচ্ছে, এটা কারসাজি হচ্ছে, কিন্তু আমি এটাও জানতাম যে আর কোনো বিকল্প নাই আসলে। কে এটাকে ঠিক করবে, আর তখন আমি সেফ সাইডে থাকতে চেয়েছি।